আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিবিয়ানাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এটাও লক্ষ্মীপুর থেকে। তো ঈদের দিন সকালে কি করেছি সেই প্রস্তুতি নিয়েই আজকের আয়োজনটা, আজকের ব্লগটা। সকাল সকাল একদম ঘুম থেকে উঠেই দুধ সেমাই রান্না করছি। গুঁড়া দুধ দিয়ে সেমাই রান্না করলে আমার কাছে বেশ ভালোই লাগে। তো যেহেতু গ্রামের বাড়িতে দুধ আনা হয়নি, বলেছিলাম তো নাই, আর সেই জন্যই দুধের গুঁড়া দিয়ে সুন্দর করে মজা করে লাচ্ছা সেমাই রান্না করে নিচ্ছি। সাথে থাকছে পাউরুটি টোস্ট আর হচ্ছে নুডলস। আসলে শর্টকাট ওয়েতে রান্না করাটা চিন্তাধারা, তো সেই জন্য এখানে এসেছে রুটি কে বেলবে, আর হেল্পিং হ্যান্ড এখনও আসেনি, তাই উনি আসার আগে আমি পাউরুটিগুলো টোস্ট করে নিচ্ছি। এটা নিহান এনেছে, আমার ছোটো যা। ও একটা বড় ব্রেড এনেছিল, তো বললো যে ভাবি এটা খাইয়ে দেন, তা না হলে নষ্ট হয়ে যাবে। সেই জন্যই চিন্তা করলাম ফাঁকিবাজি নাস্তা তো সবসময় ঢাকায় করি, গ্রামের বাড়িতেও এসে ফাঁকিবাজি নাস্তাটা তৈরি করলে মন্দ হয় না। আর নুডলস রান্না করব, যদি কোনো মেহমান আসে, বাচ্চা কাচ্চা আসে, তাহলে তো তাদেরকে একটু কিছু হলেও ঝাল কিংবা মিষ্টি মিলিয়ে দিতে হবে। সেই জন্যই আলু আর ডিম দিয়ে নুডলস রান্না করে নিচ্ছি। তো আমাকে হেল্প করছে আমার যা, নুডলসটা ঢেলে দিচ্ছে। আমি বলেছি নুডলসটা দেও, নুডলস রান্না করব। আমি একা হাতে মোবাইলটা ক্যামেরা ধরে পারছি না। রান্না টান্না শেষ করে ঘর গোছানো হয়ে গিয়েছে, এখন বাকিটা আমি সুন্দর করে সেট করে দিচ্ছি। যেহেতু মেহমান আসবে কিংবা আমি বাড়িতে এসেছি, তো সোফার কাভারগুলো, সোফার পিলোগুলো সুন্দর করে সেট করে রাখাটাই মনে করি ঈদের দিন একটা বিশেষ দিন, ভালোই লাগবে। তো আমার বাসার সোফার চাইতে কিন্তু দেখেন আমার গ্রামের বাড়িতে সোফাটা কতটা সুন্দর। এই সোফাটা আমার দেবর বিয়েতে গিফট পেয়েছিল, তো এখানেই আছে। আর আমার আগের যে সোফাটা সেটা নষ্ট হয়ে গিয়েছে। তো সোফা সাজিয়ে রেখে ঘর দুয়ার সুন্দর করে গুছিয়ে ফিটফাট করে নিয়েছি। বাসায় থাকলে আমার বাসায় আমি যেভাবে আমার ঘর দুয়ার গুছিয়ে রাখি, আমি গ্রামে এসেও সেমভাবেই আমার বাসাটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। আসলে ঘর দুয়ার গুছিয়ে রাখলে আমার কাছে মনে হয় অনেকখানি ঠান্ডা লাগে আর প্রশান্তি লাগে। হোক না আমার কুঁড়ে ঘর, যদি সুন্দর করে গোছানো থাকে মন্দ হয় না কিন্তু। তো ঢাকা থেকে টুকটাক জিনিস এনেছি, আর এটা আমার জায়ের রুম। তো জায়ের রুমের মধ্যে খুব সুন্দর করে ও ফুলের তোড়া এটা সেটা হ্যাঙ্গিং লাগিয়ে রেখেছে। তো ওর রুমেও ঢুকে একটু আমি ভিডিও করেছি। আর এই 99 থেকে তো আমি এই সুন্দর সাইকেলটা এনেছিলাম। ঘর দুয়ার গুছিয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছি রান্না করতে, কারণ কোরবানির ঈদ, গরুর মাংস চলে আসার আগেই আমাদের দুপুরের খাবার রেডি করতে হবে। সেই জন্য আমি এখানে মুরগির রোস্ট করছি। আমার মেজো যা, মানে আমার তো দুটো যা, তো আমার আরেক যাকে আমি বলেছি তোমাদের সবার আজকে আমার বাসায় দাওয়াত, তো দুপুরবেলা সবাই আমার এখানেই খাবে। আর গ্রামের একটা নিয়ম হচ্ছে, যেদিন কাউকে দাওয়াত দেওয়া হয় একদম সকাল থেকে রাত পর্যন্ত। তো ঢাকায় তো আবার এরকম নিয়ম না, ঢাকায় আপনি কোনো বাসায় দাওয়াত খান একবেলাই খাবেন, আর যদি গ্রামের বাড়িতে এসে দেখলাম যে কোনো বাসায় দাওয়াত দিলে দুবেলাই খেতে হয়, 3 বেলা এরকম আর কি। যাই হোক, তো এখানে ভাত বসিয়ে দিয়েছি এক চুলায়, আর এখানে আমি মুরগি আগ থেকে ভেজে নিয়েছি। আর এখন জাস্ট রোস্টের যে মশলাটা, গ্রেভিটা তৈরি করে আমি ওর মধ্যে দিয়ে দিব আমার চিকেন ফ্রাইগুলো। তো সবার জন্য এই 3টা মুরগি রান্না করেছি রোস্ট, আর পোলাও রান্না করব, একটু সবজি ভাজি করব। ওর মধ্যেই গরুর মাংস চলে আসলে গরুর মাংস রান্না করে নেব। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত কে কে আমার সাথে আছেন, ভিডিওটা ক্লিক করলে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। যদি মনে করেন যে ভিডিওটা কোনো অংশ ভালো লেগেছে, ভালো লাগা থেকেই তো ভালোবাসা তৈরি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পুরাতন আপু ভাইয়েরা লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থেকে যাবেন। একটা একটা করে এখন মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি এবং ভালো মতো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি একদম রেডি করে নিব। আর এখানে টক দই কোথায় পাবো, তার জন্য আমি গাছের লেবু দিয়ে দুধ দিয়ে সুন্দর করে একটা টক দই তৈরি করে নিয়েছিলাম। আর অনুষ্ঠানের জন্য কিছু মশলা, ঘি এগুলো এনেছিল, সেখান থেকে একটা ঘির ডিব্বা আমি নিয়ে নিয়েছি, এবং সেই ঘির কৌটা থেকে একটু সামান্য ঘি দিয়ে আমি রোস্ট মশলা দিয়ে আজকে রোস্ট রেসিপিটা তৈরি করেছি। আপনাদের ঈদ আয়োজন কেমন কেটেছে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, এবং
আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কিংবা লেগেছে সেটাও শেয়ার করবেন। আসলে গ্রামে এসেও আমার ছাড় নেই, যেহেতু আমি বাড়ির বড় বউ, আমাকে কষ্ট করে হলেও কাজ করতে হয় টুকটাক। আর রান্নাবান্নাটা আমিই করি, যেহেতু আমার হাজব্যান্ড সবার হাতে রান্নাটাও অত বেশি পছন্দ করে না, স্পেসিফিক কিছু খাবার পছন্দ করে। আর আর অন্য খাবারগুলো আমিই রান্না করি। যাই হোক, আমার ননদ আছে, সেও করে, সে তো কাজ করেই। ও আমাকে হেল্প না করলে আমিও একা একা এতখানিও পারতাম না। তো ওর মধ্যে কিন্তু আমাদের যে হেল্পিং হ্যান্ড, উনি চলে এসেছে। তো ওনাকে আমি বাকি কাজ দিয়েছিলাম যে আপনি বাকি কাজগুলো করে দেন। এদিকে সবাই আমাকে সব কিছুই এগিয়ে জুগিয়ে দিচ্ছে আর আমি রান্না করছি। পোলাও চাল ধুয়ে অলরেডি রেডি, এখন হচ্ছে যে আমি পোলাওটা বসিয়ে দিব। তো সুন্দর করে একদম ঝরঝরে একটা পোলাও তৈরি করেছিলাম। সকাল সকাল আসলে রান্নাবান্না হয়ে গেলে খুব ফ্রেশ ফ্রেশ লাগে। তো আমরা রান্না করে, আমি আমার রান্না একদম কমপ্লিট করে গোসল গা ধুয়ে নিয়েছিলাম, যাতে করে পরবর্তীতে আমার কাছে খারাপ না লাগে কিংবা বিরক্তিবোধ না হয়। আর মাংসর ঝামেলা এগুলো লোকদেরকে দিয়ে দেওয়াই হয়েছে, তারা করেছে। আসলে এত কিছু নিয়ে আমি পেরেশানি করতে পারি না। গ্রামের বাড়িতে আমার যে ফ্রিজ, আমি আমার জায়ের ঘরে দিয়ে দিয়েছি। তো গরু মাংস যাই হয়েছে, যতটুকুই হয়েছে ভাগাভাগি করে আমি ওর রুমের মধ্যে গিয়ে রেখে দিয়ে এসেছিলাম। এখানে একদম পোলাও কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে হচ্ছে সবজির পর্ব। তো আমি সবজিটাও বসিয়ে দিয়েছি। আসলে সবগুলো রান্না আমিই একা করেছি, কাউকে করতে দেইনি। তো ডিমও করেছিলাম, ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ প্রত্যেকেই দিয়েছি। পোলাও, ডিম, মুরগি আর হচ্ছে সবজি করেছিলাম। আসলে বাড়িতে আসলে আমার কাছে মাটির চুলায় রান্না করে খেতেই ভালো লাগে, তবে এখন পর্যন্ত আমি মাটির চুলায় রান্না করতে বসতে পারিনি, কারণ আমার যেহেতু একটা রান্নাঘর আছে ঘরের ভেতরে, আর সেই রান্নাঘরের মধ্যে হচ্ছে আমি টুকটাক সিলিন্ডার গ্যাসের মধ্যেই সব কিছুই রান্না করি। বাহিরে আসলে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি কাদা সব কিছু মিলিয়ে রান্না করতে পারছিলাম না, সেই জন্যই হচ্ছে রান্নাটা করিনি বাহিরে এখন পর্যন্ত। সব কিছু শেষ রান্নাবান্না, এখন দেখি গরুর মাংস চলে এসেছে। তো গরুর মাংস ননদকে দিয়েছি, কুটে কাটেও আমাকে এনে দিলে আমি বসিয়ে দিব। সবজিও কেটে দিয়েছে, সবজিটাও আমি বসিয়ে দিয়েছি। তাই আপনাদের সাথে ছোট্ট একটু ভিডিও শেয়ার করছি যে সবজিতে কী কী ছিল। পটল, টমেটো, আলু, দুন্দুল, এই জাতীয় জিনিসগুলো দিয়ে করেছি। আর এই যে সে কাঙ্ক্ষিত গরুর মাংস, এখানে 10 কেজি গরুর মাংস বসিয়ে দেওয়া হয়েছে, একদম সব মশলা দিয়ে সুন্দর করে, জিরা গুঁড়া টুড়া দিয়ে। তো এরপরে দুপুরের আয়োজনে যারা যারা খেয়েছে আর এনারা যারা গরু বানিয়েছিল, হেল্প করেছিল, এদের সবাইকে নিয়ম হচ্ছে গোস্ত রুটি খাওয়ানো। তো ননদেরা রুটি তৈরি করেছে, যা রুটি তৈরি করেছে আর সবাইকে খাইয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে আমাদের দুপুরের এই যে আয়োজন, দুপুরে সবাই খাচ্ছে টুকটাক। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা টোটালি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আমার সাথেই থাকবেন। নতুন কোনো পর্ব নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।